আলাইকুম। তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে শহরে উভয় ক্ষেত্রে করার মতো একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। মডার্নের সাথে সম্পর্ক রেখে আপনার আধুনিকতার সাথেও তাল মিলিয়ে এবং গ্রামের জন্য একটি সুন্দর ডিজাইন হতে যাচ্ছে এই ডিজাইনটি। তো আপনাদের যদি ৩.৫% বা ৩% জায়গাও থাকে, এক কথায় ৩৫ ফিট বাই ৩৬ ফিট বা ৩৫ ফিট বাই ৩৮ ফিট জায়গা যদি আপনার থাকে বা এর থেকে কমও থাকে, তাহলে আপনারা এই বাসাটি খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আমরা খুব ওপেন স্পেস দিয়ে খুব সুন্দর করে গ্রামে একটি গার্ডেনের পরিকল্পনা করে বা সুন্দর একটি রূপ সেটের পরিকল্পনা করে আমরা এই বাসাটি নির্মাণ করছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এরকম সুন্দর, সুন্দর ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ। বর্তমান সময় অনুযায়ী আপনার একটি বাসা নির্মাণ করবেন যেখানে ৮০ থেকে ১০০ বছরের পরিকল্পনা। তো সেটা হোক আপনার দীর্ঘস্থায়ী, মজবুত এবং দেখতে সুন্দর। এক কথায় গ্রামের চারপাশ দিয়ে যাতে লোকজন হেঁটে গেলে আপনার বাসার দিকে তাকালেই যেন বুঝতে পারে যে না আপনি একজন রুচিশীল মানুষ এবং খুব সুন্দর একটি ডিজাইন করছেন আপনি। আ তারা যেন আপনার প্রশংসা করে সেরকম ডিজাইনই আমরা করে দিয়ে থাকি। তো আমরা ফ্লোর প্ল্যানটি যদি আপনাদের মাঝে শেয়ার করি খুব সুন্দর করে আমরা ১ম এ একটি স্টেয়ার ডিজাইন দিয়ে এক সাইডে স্টেয়ার ডিজাইন দিয়ে একটি ব্যালকনি এবং আপনার আ ৩ টি বেডরুম দিয়ে একটি ওপেন কিচেন, অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট দিয়ে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি বাসা কিভাবে নির্মাণ করবেন আমরা সেই ভিডিওটিও আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে আপনার কোডিং থেকে মাটি খনন থেকে শুরু করে শর্ট বিম এবং শর্ট কলাম কিভাবে কি করবেন আমরা রড, সিমেন্ট, স্ল্যাব, কলাম খুব সুন্দর করে আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনারা কিভাবে কি করবেন। তো এক কথায় আপনাদের মাঝে ১২ টি কলাম দিয়ে কিভাবে আপনারা এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন বা আপনারা চাইলে আপনার জায়গার পরিমাণ বেশি হলে আপনারা ১৬ টি কলামও ইউজ করতে পারেন। যদিও আমরা সেটাতে ১৬ টি কলাম ইউজ করছি জায়গা বেশি থাকার কারণে। তো আমরা যদি কস্টিং সম্পর্কে আপনাদের মাঝে নিয়ে আসি, এক কথায় আপনাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ধারণাটা দিয়ে রাখতেছি এই কারণেই যাতে আপনারা সময় বেশি অপচয় না করে খুব সুন্দর করে বুঝতে পারেন। আর বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা অবশ্যই বলব যে যেখানে আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে শান্তির জন্য একটু ঠাঁই স্থান খুঁজবেন সেটাই হচ্ছে আপনার রুম। অন্তত সেটি বড় স্পেস এবং কিচেন, ডাইনিং এগুলো যদি বড় হয় আপনি সেখানে শান্তিবোধ বা আপনি সেখানে থাকে স্বস্তি বোধ করবেন। তো আমাদের সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালু, ব্রিকেট, ইটের সংখ্যা ১৬ মিলি, রডের সংখ্যা ১২ মিলি রডের সংখ্যা এবং স্ল্যাবের জন্য ১০ মিলি রডের সংখ্যা, রিং এর জন্য ১০ মিলি এবং ৮ মিলি বেসের রডের সংখ্যা সব মিলিয়ে আমরা এই বাসায় সিমেন্ট কত লাগবে, বালি কত সেফটি লাগবে এবং ইট কত পিস লাগবে এক কথায় A to Z আপনার বাজেট কত হবে, আ এটা সম্পর্কে আমরা সিভিল ওয়ার্ক এর জন্য আপনাদের একটি ধারণা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ২২ থেকে ২৪ লক্ষ টাকা হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা এ বাসার কাজ শুরু করে দিতে পারেন। আর যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে দেখলে সেটিও ফলো দিয়ে রাখুন। এ কারণেই যে আমরা আপনাকে একটি বাসার সম্পূর্ণ ধারণা দিব ইনশাআল্লাহ।